আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রান্না করব দেশি মুরগি, তাও আবার নিজে হাতে খাঁচার মধ্যে পালা মুরগি। রান্না করার জন্য এখানে কড়াইতে আস্তে জিরা, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আর তারপরে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এটা একটু তেলের মধ্যে ভেজে তারপরে বাকি মশলাগুলো দিব। এই যে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো সব দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নিব। দেশি মুরগি কিন্তু এমনি মজা। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিব। মুরগিটা বাড়ি থেকে আমি খাঁচার মধ্যে পালছি, 2বার ডিমও দিয়েছে। 30টার মতো ডিম খাওয়া হয়েছে মুরগিটার। এখন জব করে নিলাম। এই যে এখন দেখেন ডিম হয়েছে, কয়েকদিন পরে ডিমটা পারতো। এখন মশলার সাথে সুন্দর করে মাখায় দিব। এই যে মশলার সাথে আমার মাখানো হয়ে গেছে। এখন পেঁপে দিব, কারণ পেঁপে দিয়ে মাংসটা রান্না করব। পেঁপে আমার ছেলে খায়, আর অন্য কোনো সবজি খায় না, কিন্তু পেঁপে খায়। এই জন্য মুরগির মাংসের সাথে পেঁপে দিয়েছি, একটা আলু দিয়েছি। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। যেহেতু দেশি মুরগি একটু আস্তে আস্তে দিয়ে রান্না করে নিতে হবে। এই যে এখন এই পর্যায়ে আমি ভাজনা দিয়ে দিব। আর আমি মাংসতে ভাজনা দেই, যারা আমার ভিডিও আগে দেখেছেন জানেন তারা। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ সব ভেজে বেটে দিয়েছি। এই যে হয়ে গেছে আমার দেশি মুরগি দিয়ে পেঁপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।